সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার 21শে ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবারও টাউন হলের সামনে এসে শেষ হয়। সেখানে অস্থায়ীভাবে তৈরি ভাষা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। এদিনের শোভাযাত্রায় শিক্ষা দপ্তর ও বাংলাদেশের সহকারী হাইকমিশনের বিভিন্ন আধিকারিক এবং আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছিলেন। এদিন শোভাযাত্রায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ তাদের নিজেদের চিরাচরিত পোশাক পরে ও নিজেদের হরফে লেখা প্লে কার্ড নিয়ে সামিল হয়েছিলেন। এরপর দ্বিতীয় পর্বে হয় আলোচনা সভা। আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ত্রিপুরা সরকারি শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা, ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, আজকের দিনটি বাঙালি জাতির আত্ম অহংকারের দিন। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করার মধ্য দিয়ে এদিনে কর্মসূচির সূচনা করা উচিত। প্রত্যেকে নিজের ভাষায় কথা বলা উচিত এবং অন্যের ভাষাকেও সম্মান জানানো উচিত। নিজের মাতৃভাষা যেমন জানতে হবে তেমনি অন্যের মাতৃভাষাও জানার চেষ্টা করতে হবে। এর ফলে কাজের সুবিধা হয়। ত্রিপুরা বহু ভাষাভাষী মানুষের রাজ্য, তাই এখানে 8টি ভিন্ন ভিন্ন ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। শিক্ষকতার চাকরির পরীক্ষা, টেট এবং বিচার বিভাগীয় বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের কর্পোরক ভাষার মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সব ভাষার উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অপরদিকে বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদও এদিন বক্তব্য রাখতে গিয়ে সকল ভাষা শহীদদের সম্মান জানান এবং বাংলা ভাষার পাশাপাশি নিজ নিজ মাতৃভাষা রক্ষার জন্য সকলকে আহ্বান জানান। আমাদের উচিত যে সেদিকে আমাদের যাওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে পরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসি, কৌড়ি, রূপিনী এবং উঁচু, এই 9টি জনগোষ্ঠী মাতৃভাষাই হচ্ছে কৌপরক। এবং এই কৌপরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে কৌপরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। তাছাড়া অন্যান্য যেসব জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাগুলির যাতে উন্নতি হয় তার জন্য আমরা গুরুত্ব দিয়েছি। এগুলোর মধ্যে চাকমা, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, কুকি, বিদ্রোহ, হালাম, মগ ও গারো অন্যতম। বর্তমানে আমরা 123টি বিদ্যালয়ে চাকমা ভাষা, 24টি বিদ্যালয়ে মণিপুরী ভাষা, 39টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এবং 90টি বিদ্যালয়ে হালাম ভাষা এবং 15টি বিদ্যালয়ে কুকি মিজো ভাষা এবং 37টি বিদ্যালয়ে মগ ভাষা এবং 13টি বিদ্যালয়ে গারো ভাষা চালু করা হয়েছে। আমার বলার অর্থ হচ্ছে যে আমাদের ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ইচ্ছা, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে আগেই কিন্তু গুরুত্ব দিয়েছেন যে মাল্টি লিঙ্গুয়াল যে সমস্ত সবাই যেন বিভিন্ন ভাষাভাষীতে পড়াশোনা করতে পারে, সেই বিষয়টা আমাদের রাজ্য সরকারও সেই বিষয়ে কাজ করছে। এখানে উল্লেখযোগ্য যে চাকমা ভাষা আমরা 8ম শ্রেণী পর্যন্ত, গারো ভাষা আমাদের 5ম শ্রেণী পর্যন্ত, মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত এখন চালু আছে। আমাদের কৌপরক এবং নিজ ভাষা উচ্চতর মাধ্যমিক পর্যন্ত আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয় এবং কর্পোরেট সহ বাকি ভাষাতে
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং শুধু তাই নয়, আমরা ককবরক ভাষার ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং টুকি মিজু ভাষার ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সেটাকে তৈরি করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে তখন এই যে 8টি উপজাতি জনগোষ্ঠীর যাতে মাতৃভাষার উন্নয়ন হয় তার জন্য আমরা একটা উপদেষ্টা কমিটি আমরা গঠন করেছি এবং সেটাকে স্থানীয় ভাষায় অনুবাদ করে পাঠ্যপুস্তক আমরা সরবরাহ করেছি। ভাষার সার্বিক উন্নয়নের স্বার্থে বিদ্যালয়গুলিতে যাতে লাইব্রেরি স্থাপন হয় এবং পাঠ্যপুস্তকের বাইরেও গ্রন্থ পাঠের যাতে অভ্যাস করা যায় তার জন্য আমরা যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে সেই কর্মসূচি আমরা গ্রহণ করি। শুধু তাই না, আমরা টেট পরীক্ষায় ককবরক ভাষা আমরা চালু করেছি। জুডিশিয়াল সার্ভিসেও ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। সিবিএসই স্কুলগুলোতে ককবরক ভাষাকে অন্যতম একটি বিষয় হিসাবে আমরা চালু করেছি। এখানে উল্লেখযোগ্য যে ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য আমরা রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এইভাবে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষাগুলোকে যাতে সংরক্ষণ করা যায়, মর্যাদা দেওয়া যায় তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা জানি যে মাতৃভাষা একটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এবং মাতৃভাষা মানুষকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। নিজস্ব সংস্কৃতির সংরক্ষণের মাতৃভাষা হচ্ছে শক্তিশালী একটা মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল জাতির মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং সকল ভাষার প্রতি আমরা সমান যে মর্যাদা সেটা প্রদর্শন করা। মাতৃভাষা মানুষের হৃদয়ের ভাষা, মনের ভাব মাতৃভাষা প্রকাশ করার যে অনাবিল আনন্দ কতটা আমরা সবাই বুঝি। নিজের মাতৃভাষাকে রক্ষার পাশাপাশি, যেটা আমি একটু আগে বললাম, অন্যদের মাতৃভাষাকে আমাদের সমান মর্যাদা দেওয়া সকলের দায়িত্ব। যে থিম প্রতি বছর ইউনেস্কো আসলে এক একটি থিমের উপরে মাতৃভাষা দিবস উদযাপন করে। তো এই বছর যে থিম সেটা হচ্ছে বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিখনের ভিত্তি। এটি সম্পর্কে আমি মনে করি যে এটা খুবই যথার্থ হয়েছে, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এভাবে ভাবি যে আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা যদি একাধিক ভাষায় তারা যদি শিক্ষা গ্রহণ করে, মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ বা বহুভাষায় শিক্ষা জ্ঞান অর্জনের সুযোগ যদি তাদের হয়, তাহলে তারা সকল একই সমাজে বিরাজমান বিভিন্ন প্রজন্মের মানুষের কাছ থেকে তারা জ্ঞান লাভের সুযোগ পাবে। আমাদের এই অঞ্চলে, এই রাজ্যে আজকে এমন অনেক জনজাতি কিংবা আরো অনেক জাতি আছেন এই ভারতে, যারা হাজার বছর ধরে যাদের ঐতিহ্য, হাজার বছর ধরে যাদের জ্ঞান রয়েছে, যাদের প্রাক্কলিত জ্ঞান রয়েছে। আমাদের সন্তানরা যদি বহু ভাষায় শিক্ষার ব্যাপারে তারা যদি সজাগ এবং তৎপর হন, সেই সুযোগ যদি তাদের লাভ হয়, তাহলে তারা এই সমাজে থাকা সকল জাতির কাছ থেকে, সকল প্রজন্মের মানুষের কাছ থেকে তারা জ্ঞান আহরণ করতে পারবে। তো আজকের এই থিমের উপরে আমরা যেন চিন্তা করি, আমরা যেন আমাদের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।